তুমি কি কখনো খেয়াল করেছো বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার মানুষের চেহারা, রং, চোখ এবং চুলে সবকিছুতে আশ্চর্য একটা মিল রয়েছে। শ্রীলঙ্কা এবং ভারতের মানুষ দেখলে অনেকেই তো বলে এটাকে দেখতে প্রায় বাংলাদেশি মানুষের মতন দেখা যায়। আসলে এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, অভিবাসন, যুদ্ধ, জিন এবং প্রাকৃতিক গল্প। আজ আমরা জানবো বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মানুষের চেহারা কেন এতটা মিল। কিন্তু সেটিকে জানার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আজ থেকে প্রায় 50,000 বছর আগে আফ্রিকা থেকে কিছু মানুষ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে এসে বসতি স্থাপন করে, যেটাকে আজ আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা দক্ষিণ এশিয়া। এই বিশাল অঞ্চলে পরে গড়ে ওঠে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা। কিন্তু 50,000 বছর আগে ছিল না কোনো কাঁটাতারের সীমানা, সবাই একই সাথে এক বিশাল ভূমিতে বসবাস করত। তাদের বংশ বিস্তারের ফলে আজকের এই দক্ষিণ এশিয়ার মানুষ, তাই চেহারায় এত মিল পাওয়া যায়। সেই সাথে রয়েছে এই জাতির মধ্যে আর্য ও দ্রবিড়ের মিশ্রণ। প্রায় 3500 বছর আগে মধ্য এশিয়া থেকে একদল যোদ্ধা এবং একদল কৃষক এই অঞ্চলে আসে। তারা আসলে এসেছিল আফগানিস্তান ও কাশ্মীর থেকে। তাদের গোত্রবর্ণ ছিল তুলনামূলক ফর্সা এবং সেই সাথে চুল ছিল হালকা বাদামি রঙের। কিন্তু দক্ষিণ এশিয়ার অঞ্চলের দিকে তখন বসবাস করত দ্রবিড় জনগোষ্ঠী, যাদের ত্বক ছিল গাঢ় বাদামি, চোখ কালো এবং চুল ছিল ঘন এবং কোঁকড়ানো। এই দুই জাতি মিলনের ফলে জন্ম নেয় এক মিশ্র জনগোষ্ঠী, যাদের বৈশিষ্ট্য আজকের দক্ষিণ এশিয়ার মানুষ। মাঝারি উচ্চতা, কালো বাদামি ত্বক, গাঢ় চোখ ও চুল। এই মিশ্র রক্তই আজ আমাদের ডিএনএ বহন করছে। বিজ্ঞানীরা বিভিন্ন ডিএনএ রিসার্চ করে দেখেছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মানুষের জিনে 80 থেকে 90% একই ধরনের মা। আসলে আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চল থেকে এসেছে। 2019 সাল আন্তর্জাতিক গবেষণায় দেখা যায় বাংলাদেশিদের ডিএনএ তে 70% পর্যন্ত আর্য ও দ্রবিড় জাতির মিশ্রণ রয়েছে। ভারতের দক্ষিণে সেই মিশ্রণের হার আরো বেশি, আর শ্রীলঙ্কার অঙ্গলি জাতির সাথেও এই বংশের সংযোগ পাওয়া গেছে। অর্থাৎ আমরা আলাদা দেশ হলেও রক্ত, জিন এবং ইতিহাস আমরা একই। এইবার আসি আমরা প্রাকৃতিক কথায়। দক্ষিণ এশিয়ার জলবায়ু হলো গরম, আর্দ্র এবং রোদ ভরা। এই ধরনের আবহাওয়ার মানুষ যদি ফর্সা হয় তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বক পুড়িয়ে দেয়। তাই এখানে বসবাসকারী মানুষের ত্বক প্রাকৃতিকভাবে গাঢ় হয়ে গেছে। সেই সাথে তাপমাত্রা, বৃষ্টি, খাদ্যাভ্যাস সবকিছু মিলে আমাদের গঠন বদলেছে। চলো এবার একটু ইতিহাসে ফিরি। এই অঞ্চলগুলোতে একের পর এক সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা, হারপ সভ্যতা ও মহেঞ্জোদারো সভ্যতা, মগধ, মৌর্য, গুপ্ত, পাল, সেই সাথে চোলা সভ্যতাও। এই সভ্যতাগুলো পরস্পরের সাথে বাণিজ্য, বিবাহ, ধর্ম, ভাষা ও সংস্কৃতি বিনিময় করত। তখন থেকে এক দেশের মানুষ অন্য দেশের সাথে মিশে যেত। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, বাংলার পাল সাম্রাজ্যের সময় বাংলাদেশ থেকে বৌদ্ধ ভিক্ষুকেরা শ্রীলঙ্কা যেতেন তাদের ধর্ম প্রচারের জন্য। সেই মিশ্রণের ফলে দুই দেশের মানুষের মধ্যে জিনগত সভ্যতা আরো বেড়ে যায়। এইবারে যদি আমরা দেখি বাণিজ্য, সমুদ্রপথ ও জনগোষ্ঠী বিনিময়। পুরনো যুগে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর ছিল বিশাল বাণিজ্য রুট। বাংলা, দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কা উপকূল দিয়ে আরব, পারস্য, চীন, এমনকি আফ্রিকার মানুষ এখানে বাণিজ্য করতে আসতো। এই পথগুলো দিয়েই মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে। তাই আমাদের মুখে মুখে সেই জাতির মিশ্র রক্ত চিহ্ন আজও দেখা যায়। কারো চোখ একটু সরু, কারো ত্বক একটু উজ্জ্বল, আর কারো তো আবার মুখ ও গোল। সবকিছু মিলিয়ে এক অনন্য চেহারা দক্ষিণ এশিয়ার মানুষদের। ধর্ম ও সাংস্কৃতিক প্রভাব। এই অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, ইসলাম তিনটি বড় ধরনের বিকাশ হয়েছে। এখানে প্রত্যেক ধর্ম প্রসারের সাথে সাথে মানুষ একে অপরের সাথে মিশে বিবাহ, উৎসব, ভাষা সবকিছুতে একে অপরকে প্রভাব পড়েছে। তাই তুমি শ্রীলঙ্কায় আজও পাবে বাংলাদেশের মানুষের মতন মুখ, সেই সাথে ভারতের দক্ষিণে পাবে শ্রীলঙ্কা মানুষদের মতন মুখ, আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দেখা যাবে দক্ষিণ ভারতের মতন বৈশিষ্ট্য। শুধু চেহারাই নয়, আমাদের আচরণ, সংস্কৃতি, ভাষা, সেই সাথে খাবারের অভ্যেস সবকিছুতে আমাদের মিল রয়েছে। এই মিলটা এসেছে হাজার হাজার বছর একসাথে বসবাস করার ফলে। দেশ আলাদা হয়েছে রাজনৈতিক কারণে, কিন্তু রক্তের ইতিহাস কিন্তু আলাদা হয়নি। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা আমরা একে অপরকে প্রতিবেশী, আর আমাদের পূর্বপুরুষ একই সাথে এই মাটিতেই বেঁচে ছিল, আর তারা বংশ রেখে গেছে। তাই আজ আমাদের মুখে, চেহারায়, ভাষায় একই রক্তের ছাপ রয়ে গেছে। তাহলে এখন আপনাদের কাছে উত্তরটা পরিষ্কার। আমাদের চেহারা, গঠন, রং একই রকম, কারণ আমরা সবাই একই শিকড় থেকে এসেছি। এই দক্ষিণ এশিয়ার মাটি, সূর্য, বাতাস, ইতিহাস সব মিলিয়ে গড়ে তুলেছে আজকের বাংলাদেশি, ভারত আর শ্রীলঙ্কার মানুষকে। তাই আমাদের শ্রীলঙ্কা, ভারতের মানুষদের দেখলে মনে হয় এটা তো আমাদের দেশের মানুষের মতন দেখা যায়। তখন তুমি বুঝে নিও তুমি এক পুরনো পরিবারের মানুষকে দেখছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্টে জানিয়ে যাও তোমার চেহারা কি ভারত, শ্রীলঙ্কা মানুষদের মতন দেখা যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এরকম নতুন নতুন ভিডিও।